দেখুন, গোটা পৃথিবীতে শিক্ষা নিয়ে যত কাজ, যেটা জাগতিক শিক্ষাকে বেস করে ভিত্তি করে হয়, মানুষ অনেক রকম দক্ষতা অর্জন করে, পৃথিবী অগ্রসর হয় এটার মধ্য দিয়ে। অগ্রসরতার প্রচলিত অর্থে মানুষ আগের চেয়ে জীবনযাপন সহজ হচ্ছে, গত 50 বছরে অনেক এগিয়েছে, সামনে হয়তো আরো যাবে অথবা বিপর্যস্ত হয়ে ভেঙে পড়বে, কিন্তু থামবে না মানুষ। বিমান ছিল না একসময়, বিমান আছে। চিকিৎসা শাস্ত্র অনেক উন্নতি করেছে। উদাহরণ দিলে অনেক লম্বা লম্বা উদাহরণ। আজ থেকে 70-80 বছর আগে টিকাটুলির এই মোড়ে ঠিক এতটুকু উঁচু একটা ভবনের এই জায়গায় এসে আমাদের মিটিং করার সুযোগ ছিল না, কারণ এত হাই রাইজ বিল্ডিং হতো না তখন। বাংলাদেশে প্রযুক্তি ততটা অগ্রসর হয় নাই, কিন্তু এখন দিন দিন অগ্রসর হচ্ছে। এগুলি মানুষের কাজে লাগছে, ঠিক আছে, কিন্তু আমাদের জানা থাকতে হবে বা মনে থাকতে হবে, জানা তো আছে, সেটা হচ্ছে আমরা এবং আমাদের সন্তানরা প্রত্যেকেই জীবনের যে একটা চক্র আছে, যে সময়টা আমরা পৃথিবীতে পার করব 70, 80 কিংবা 90-এর পরে আর এটার কোনো গুঞ্জাইশ স্বাভাবিক জীবনে নাই। এটা দুনিয়ার জীবনের খেলা। কিন্তু আমাদের চোখ বন্ধ করার পরের যে জীবন, এই জীবনটা অনন্তকালের জীবন। গতকাল এক জায়গায় আলোচনা হচ্ছিল, আমরা যখন বলি যে দুনিয়ার জীবনটা একটা প্রস্তুতি ক্ষেত্র আর মূল জীবনটা আখেরাতের জীবন, এইটা বললে পুরাটা বুঝে আসে না অনেক সময়। কথা তো এটাও সঠিক, দুনিয়ার জীবনটা একটা ছোট্ট জীবন, অত্যন্ত সীমিত জীবন। এই কথাটা হাদিসে কোরআনে অনেকভাবে এসেছে। আর আখেরাতের জীবনটা এমন একটা জীবন যেটার কোনো এন্ড নাই, যেটার কোনো সমাপ্তি নাই। দুনিয়ার জীবন কারো 80 বছর হলে আখেরাতের জীবন 800 বছর না, 8000 বছর না, 8 কোটি বছর না, ওইটার কোনো শেষই নাই। এই জন্য মুসলমানের কাছে ওই শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, যেই শিক্ষাটা তাকে দীর্ঘ অনন্তকালের সময়ের জন্য প্রস্তুত করে। এটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা। অন্য কোনো প্রয়োজনও যদি এর দ্বারা পূরণ না হয়, আজকে তো আমাকে বিষয় দিয়ে দেওয়া হয়েছে সভ্য জাতি নির্মাণে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা অথবা ভূমিকা। আমি ওই আলোচনায় ঢোকার আগে বলছি, মুসলমানের জন্যে আর কোনো প্রয়োজনও যদি পূরণ না হয়, পার্থিব সভ্যতা বলতে আমরা যে জিনিসকে বুঝি, নাগরিক জীবনের অগ্রসরতা বলতে আমরা যা বুঝি, পার্থিবতার ক্রমাগ্রসর সভ্যতা এবং প্রযুক্তির উন্নয়ন, এটা বলতে আমরা যা বুঝি, এই সব জায়গায় যদি আমরা পিছিয়ে থাকি, থাকা উচিত না কিন্তু থাকি, কিন্তু আমাদের ঈমান, আমল, নেক আমল এবং জান্নাতের ঠিকানা সুন্দর থাকে, তাহলে আমরা পরকালে অনন্তকালের জিন্দেগির জন্য বেঁচে গেলাম, নাজাত পেয়ে গেলাম। কিন্তু অন্যটা, উল্টাটা যদি হয়, সব কিছু আমার থাকলো দুনিয়ার জীবনের, কিন্তু অনন্তকালের জীবনের কোনো প্রস্তুতি আমার সন্তানদের নাই, তাহলে আসলে তার 50 বছর জীবনকে আমি সফল করলাম। তার কর্মজীবন শুরু হবে 25 বা 30 থেকে, বার্ধক্য শুরু হয়ে যাবে বা মারা যাবে 80 বছরের আগে। এই যে সময়টা, এটার জন্যে আমি জিন্দিগি দিয়ে দিলাম, তাকে দিলাম, তার পেছনে টাকা খরচ করলাম, আমার জিন্দিগি দিয়ে দিলাম। আমি হয়তো আমার ছেলের বয়স যখন 60 বছর 50 বছর হবে, তখন আমি চলে যাব দুনিয়া থেকে, কিন্তু অবস্থা এমন, আমার ছেলে কোরআনে কারীমের সঙ্গে পরিচিত না, আমার ছেলে আখেরাতের বিশ্বাসের সঙ্গে পরিচিত না, আমার ছেলে ফজরের নামাজের সঙ্গে পরিচিত না, আমার ছেলে সমাজ থেকে দেখে যে মানুষ জুমার দিন একটা জায়নামাজ হাতে নিয়ে মসজিদের পেছনে রাস্তায় গিয়ে কোনো রকম দাঁড়ায়, আমার ছেলেও এরকমই দাঁড়ায়, এটার আগে পরে কিছু জানে না, দোয়াও তার ইয়াদ নাই, সূরাও ইয়াদ নাই। এইভাবে তার 80 বছর পুরা করবে, সে মারা যাবার সময়ের দোয়াটাও জানে না। বাবা হিসাবে এটা আমি অত্যন্ত দায়িত্বহীন আচরণ আমার সন্তানের প্রতি করলাম, এবং আল্লাহ তাআলার যে নির্দেশ, নিজের পরিবারকে রক্ষা করার আর জাহান্নামের আগুন থেকে সন্তানদেরকে রক্ষা করার, এই নির্দেশকে আমি অমান্য করলাম। এই জন্যে আমি আমার প্রথম পয়েন্টে এই কথাটা বলবো, আসুন এই যে সমন্বিত শিক্ষার ব্যবস্থা এখানে হয়েছে, এটার প্রয়োজনীয়তা এখন আলেমরা সারা পৃথিবীতে এটার চর্চা করছেন। সাউথ আফ্রিকায় হচ্ছে, লন্ডনে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, হিন্দুস্তানে হচ্ছে। যোগ্য যোগ্য আলেম, যাদেরকে আলেম সমাজের দেওবন্দি ওলামায়ে কেরামের মুখপাত্র এবং প্রতিনিধি বলা হয়, তারাও এখন বলেন যে ইসলামিক স্কুলের ব্যাপক চর্চা দরকার। এই জন্যে দরকার যে আলেমদের আলেম হওয়ার যে আন্দোলন, এটা তো চলমান, এটা একটা ধারা পেয়ে গেছে। যারা ফুল টাইমার আলেম, যাদের মেহনত এলমের উপরে, যারা সমাজ এবং জীবনের অনেক কিছু ছেড়ে দিবে শুধু দিন শেখার জন্যে, এবং এটার উপরেই জীবন শেষ করবেন। কিন্তু সমাজে এমন বিশাল সংখ্যক মানুষ দরকার যারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে,
আমলা হবে, বড় ব্যবসায়ী হবে, বড় পলিটিশিয়ান হবে, অন্য কাজের পাশাপাশি সৎ পলিটিশিয়ান, যারা সমাজের অনেক নিয়ন্ত্রক কি পজিশনে বসবে, প্রফেসর হবে, এরকম গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, কিন্তু তার অবস্থা শিক্ষার দিক থেকে, চেতনার দিক থেকে, চরিত্রের দিক থেকে অর্ধেক আলেমের মতো হবে, অর্ধেক দায়ীর মতো হবে, অনেক সূরা তেলাওয়াত জানবে, কোরআনের সঙ্গে তার সুন্দর একটা মহাব্বতের সম্পর্ক থাকবে। নামাজে ইমাম সাহেব হাজির নাই, ওই প্রফেসর সাহেব অথবা ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব নামাজ পড়াবেন, মুসল্লিরা টেরও পাবেন আমি একজন আলেমের পিছনে নামাজ পড়ছি না, ইঞ্জিনিয়ারের পিছনে নামাজ পড়ছি। বাংলাদেশের, আগামীকালের বাংলাদেশে এরকম একটা বড় প্রজন্ম দরকার। আমরা এতদিন দেখেছি যারা মাদ্রাসায় পড়ছেন তারা আলেম হয়েছেন, এটা হোক, এটা হবে, এটার জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান হয়েছে, এবং উলামায়ে কেরাম নিজস্ব পরিধির মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আরো বিকশিত করা যায়, আরো উন্নত করা যায়, ছাত্রদের মান আরো কিভাবে বৃদ্ধি করা যায়, আলেমরা তাদের নিজেদের অঙ্গনে এটার জন্য মেহনত করছেন। এটা একটা স্বতন্ত্র, প্রশংসিত, নিবেদিত ধারা। কিন্তু এর বাইরে সমাজের যে 90% মুসলমানের সন্তান যারা আসলে স্কুলে পড়তো এবং ইসলামের যে সিলেবাস এবং শিক্ষা দ্বারা এটা থেকে টোটাল বঞ্চিত ছিল, তাদেরকে কোনো না কোনোভাবে মৌলিকভাবে ইসলামী শিক্ষার সঙ্গে যুক্ত করা। হতে পারে উনি পুরো আলেম হবেন না, জীবনকে নিবেদিত করবেন না ইলমের জন্যে, তিনি ম্যাজিস্ট্রেট হবেন, তিনি বড় আমলা হবেন, বিচারপতি হবেন, আর্মির জেনারেল হবেন, পুলিশের বড় অফিসার হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, হোক একজন সাচ্চা পাক্কা মুসলমান, কোরআন শরীফ তার বুকের মধ্যে আছে, নামাজওয়ালা, নারীদের মধ্যেও এরকম, পুরুষদের মধ্যেও এরকম, এটা দরকার। এই জন্যে এ জাতীয় প্রতিষ্ঠানের বিকাশ আমরা কামনা করি। রাবেতা ইসলামী একাডেমি যে আয়োজন করেছে, এই প্রতিষ্ঠানের কর্ণধারদেরকে আমরা মুবারকবাদ জানাই। এই বিশাল শূন্যতা পূরণে অন্য অনেকের মতো তারাও যে পদক্ষেপ শুরু করেছেন, সামনের দিনগুলোতে এটার আরো চেইন স্কুল খুলুক। আমরা চাই ঢাকার প্রান্তে তাদের যোগ্যতা বাড়ুক, সামর্থ্য বাড়ুক। আর আমরা অভিভাবক বৃন্দের কাছে চাই যে এই ধরনের আন্দোলনকে, স্কুলের যে আন্দোলন, ইসলামিক স্কুলের, এটার সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আপনাদের নিজেদের সন্তান তো দিয়েছেন, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে যারা স্কুলেই দিয়ে দিবে 100%, তাদেরকে তাদের সন্তান যেন ইসলামিক স্কুলে দেয়, এটার আহ্বান জানানো, এবং জায়গায় জায়গায় সফল মানুষদের দিয়ে, ভালো মানুষদের দিয়ে ইসলামিক স্কুল, আলেমদের দিয়ে ইসলামিক স্কুল খোলার ব্যবস্থা করা। তাহলে সমাজে অনেক বড় দিন এবং ইমানের প্রাধান্যের একটা শূন্যতা পূরণ হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আমাদের সমাজে কি ধরনের সংকট আছে এবং সম্ভাবনা আছে আমার চেয়ে আমার সামনে যে মুরব্বীরা বসে আছেন তারা জানেন। তালিকা করলে অনেক তালিকার বাইরে একটা ছোট্ট ঝাপসা শিরোনামের মতো কয়েকটা কথা বলি। আমাদের সমাজে প্রচুর আলেম আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, ভালো আমলা আছেন, সফল ব্যবসায়ী আছেন, হাজার কোটি টাকার ব্যবসায়ী আছেন, অনেক রকমের মানুষ আছেন। এটা আমাদের দেশের, স্বাধীন বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা। কিন্তু আমাদের দেশে দুর্নীতির সম্ভাবনা বা আশঙ্কাটা বা বাজে একটা অবস্থা, এটা এমন একটা পর্যায়ে আছে যে যে কোনো সময় এই সম্ভাবনাটাকে খেয়ে ফেলার মতো অবস্থা। আপনারা গত 3-4 বছর যাবৎ যে চিত্রগুলো দেখেছেন, এবং এখন আমরা শঙ্কিত হই। আমাদের এত হাসপাতাল, এত গভর্নমেন্ট হাসপাতাল, আমাদের বুয়েট থেকে এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে বের হয়ে আসে, এত যোগ্য মানুষ, আমাদের চিকিৎসকরা এত যোগ্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সরকারি অর্থায়নে যে প্রতিষ্ঠানগুলো চলে, যেটা হেলথ বাজেট, প্রযুক্তির বাজেট, যেটা সরকারি খরচ, এই জায়গাগুলো নিয়ে আমাদের সব সময় টেনশনে থাকতে হয়। প্রতিটা মানুষের, যিনি ওই সেক্টরে কাজ করেন, ওনারও কি যে এইখানে ভালো সেবাটা আমি পাবো কিনা, যথাযথ উন্নত সেবাটা আমার আসবে কিনা, এখানে আন্তরিকতাটা আমি পুরা পাবো কিনা। এটা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং খাত হোক, ডাক্তারি খাত হোক, শিক্ষা খাত হোক, অন্য যে কোনো খাত হোক, এই টেনশনটা থাকে। আমাদের সমাজে ভালো মানুষ তো আছেন এই খাতগুলোতে, কিন্তু গোটা সিস্টেমটার মধ্যে দুর্নীতি ঢুকিয়ে দিয়ে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি দ্বিতীয় পয়েন্টে যে কথাটা বলবো, আল্লাহকে ভয় করনেওয়ালা, ইমানদার, ইসলামী শিক্ষাপ্রাপ্ত সৎ একটা প্রজন্ম যদি বাংলাদেশে গড়ে ওঠে আধুনিক শিক্ষাধারার মধ্যে, তাহলে পলিটিক্যাল চেঞ্জ যেখানেই যাক, নাগরিক তার ভেতর সত্তাগতভাবে সৎ মানুষ হওয়া, আল্লাহর প্রতি ভীতু হওয়া, জবাবদিহিতার প্রেরণা থাকা, এবং আমাদের গোটা জাতির মধ্যে অপরাধ প্রবণতা কমে যাওয়া, এই জিনিসটা কমবে। এটা আমাদের জাতির উন্নয়নে, আমাদের সভ্যতার বিকাশে,
আমাদের আর্থিক উন্নয়ন বলি, নৈতিক উন্নয়ন বলি এবং গোটা জাতির সম্ভাবনার যে বিকাশ বলি, এই বিকাশটা অনেক বেশি সুন্দর হবে যদি আমাদের আধুনিক শিক্ষিত ভাইয়েরা যারা যোগ্য হয়ে গড়ে উঠবে সামনে, বোনেরা, তারা যদি ইসলামী শিক্ষা, ইসলামী তারবিয়া, নবী আল্লাহ তাআলার প্রতি ভয়, জান্নাত জাহান্নামের অনুভূতি, হালাল হারামের পুরা চেতনা নিয়ে বড় হতে পারেন, তাহলে এই সমস্যাটার একটা বড় সমাধান হবে। এটার জন্য আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ধরনের চোর পুলিশের ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনাগুলো দরকার। পৃথিবীতে বিচার এবং জবাবদিহিতার জন্য যে আয়োজনগুলি, এটা ইসলামেও স্বীকৃত, ইসলামেও এই ব্যবস্থাপনাগুলো আছে, শাস্তির ব্যবস্থাপনা আছে। কিন্তু মানুষ ঠিক হয় আসলে ভেতরগতভাবে। এই জন্য ইসলামী শিক্ষা আমাদের গোটা জাতির নৈতিকতা, সততা, দুর্নীতিমুক্ততা, চারিত্রিক উন্নতি এবং অপরাধ থেকে মানুষকে মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, অশান্তি থেকে মুক্ত করা, দখলদারিত্ব থেকে মুক্ত করা, ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর করা, এটা অনেক কিছু নির্ভর করে যদি আমাদের সাধারণ সমাজ, সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে, আগামী প্রজন্মের মানুষদের মধ্যে আমরা ইসলামী শিক্ষাটাকে বিকাশ করতে পারি। আলেমরা যদি ব্যাপকভাবে সংখ্যায় বাড়েন, এতে সমাজের এই চেহারার কোনো পরিবর্তন হবে না। কারণ তারা হাসপাতালে যাবেন না, তারা ইঞ্জিনিয়ার হবেন না, তারা আমলা হবেন না, তারা ম্যাজিস্ট্রেট হবেন না, তারা পুলিশে চাকরি করবেন না, তারা এলমি কাজটাই করবেন। ওই কাজ তারাই করবেন যারা স্কুল কলেজে পড়বেন। তো এই জন্যে তাদের মধ্যে ইসলামী শিক্ষার বিকাশটা অনেক ব্যাপকভাবে হওয়া দরকার। ইসলামী চেতনার বিকাশটা, চরিত্রের বিকাশটা, এটার উপর নির্ভর করে গোটা পৃথিবী তো বটেই, আমরা আমাদের স্বার্থের কথা আগে বলি, বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের চারিত্রিক মান, নৈতিকতার মান, সুনীতির মান, আখলাকের মান রক্ষা করা, এটার উপর নির্ভর করে। এটা আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, প্রতিটা বাবা মা চান আমার সন্তান যেন, আমি যখন বার্ধক্যে চলে যাব আমার দিকে একটু খেয়াল রাখে, আমার সন্তান যেন আমার ভালোবাসাটার একটা প্রতি উত্তর দেয়, আমি যে তার জন্য কি কষ্টগুলো এখন করি। মা আর বাবা জানে ফজরের আগে থেকে সন্তানের প্রতি তার মনোযোগ কিভাবে দিতে হয়, প্রতিটা সন্তানের পেছনে। কিন্তু মা আর বাবার বয়স যখন 70 পার হয়, 80 পার হয় এবং বার্ধক্যের নানা ধরনের অসুখ বিসুখে পড়ে যান, সন্তান যদি আখেরাতের ভয় না থাকে, মহাব্বতটা না শিখে, কোরআনে কারীম তাকে বাবা বাবার প্রতি যে সম্মান দিতে বলেছে এই অনুভূতি না থাকে, হাদিস শরীফে যে কথাগুলো বলা হয়েছে এগুলো যদি তার ভেতরে না থাকে, ছেলে সফল, বিদেশে অনেক বড় কেরিয়ার, ছেলে সফল, বাংলাদেশে অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ছেলে সফল, অনেক বড় আমলা, ছেলে সফল, অনেক বড় একটা কোম্পানিতে প্রাইভেট জব করে, তার বেতন এখন 5 লাখ টাকা। কিন্তু আমার ছেলের সময় নাই আমাকে দেখার, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, তার মাকে নিয়ে যাওয়ার, কারণ তার সময় অনেক প্রোডাক্টিভ, একদিনে 1 লাখ টাকা চলে আসে এমন আয় তার। এখন সে যে আমার জন্য একদিন ব্যয় করবে, তার তো 1 লাখ টাকা লস হয়ে যাবে। সে অ্যাসিস্ট্যান্ট রেখে দিবে, ম্যানেজার রেখে দিবে, তার বাবাকে দেখার, তার মাকে দেখার, বলবে খরচ লাগলে আমি খরচ দেবো, কিন্তু আমি টাইম দিতে পারবো না, আমার টাইম এখন অনেক দামি। ছেলেকে দ্বীনের শিক্ষার বাইরে নিয়ে এতটা দামি বানানো মনে হয় ঠিক না। আমরা হৃদয় দিয়ে, আমল দিয়ে, আল্লাহর ভয় দিয়ে দামি বানাবো, কিন্তু মা বাবার মূল্য যেন তার 1000 কোটি টাকার চেয়েও গুরুত্বপূর্ণ হয়। আল্লাহ তাআলার হুকুম রক্ষা করা, আখেরাতে নাজাত পাওয়ার যে চেতনা, এটা যেন তার কাছে তার সারা জীবনের কেরিয়ার এবং সাফল্যের যে বাহ্যিক চাকচিক্য, এটার চেয়ে গুরুত্বপূর্ণ থাকে। তার চোখে যেন মায়ের দিকে তাকালে তখনও চোখ ছলছল করে ওঠে মহাব্বতে। বাবা যেন তার দিকে তাকালে দেখে যে আমার ছেলেটার চেহারা বিনয়ী আমার সামনে, এবং আমার ছেলে যত বড়ই হোক ও আমার জানাজা পড়াইতে পারবে। এমন আমলা হয়ে যায় নাই যে জানাজা পড়ানোর দোয়া তার ভুলে গেছে সে, এরকম যেন না হয়। বরং বড় আমলা হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ডাক্তার হোক, আমার ছেলে আমার পায়ের কাছে এসে বসে থাকে, ডাক্তারের কাছে নিয়ে যায়, আমি মারা গেলে জানাজা সে নিজে পড়ানোর যোগ্যতা রাখে। এগুলো আমরা বাহ্যিক কথা বলি, আসলে ছেলের জিন্দেগিও তো মুক্ত হওয়া দরকার। এগুলো বুঝার জন্য কথাগুলো বলি। কোনো একজন বাবা আর মা যদি সন্তানহীন হন, সন্তানের স্নেহ একদম না পান, তাহলেও তার এই বিশ্বাস রাখতে হবে যে সন্তানকে দিন শিখাইতে হবে, দিন সন্তানের মুক্ত হওয়ার জন্য। কিন্তু এটার বাড়তি পাওনা হলো ওই সন্তান যে নাকি দিন সহ দুনিয়াকে শিখবে বা দুনিয়ার দিনকে মুখ্য রেখে শিখবে, তার ভেতরে
অন্য মানুষের প্রতি, মা বাবার প্রতি, নিজের ঘরের প্রতি, বিবির প্রতি, সন্তানের প্রতি হক আদায়, মহাব্বত, আদর, স্নেহ, এটার উত্তর দেওয়া, আত্মীয়তা রক্ষা করা, এই অনুভূতিগুলো তার ভেতরে জাগ্রত হয়। 4 নম্বর কথা বলে আমার কথা শেষ করছি। 4 নম্বর কথা হলো, ইতিহাস থেকে দেখা যায় কোনো একটা জাতি, মুসলমানদের কোনো একটা ভূখণ্ড বিপর্যস্ত হয়ে যেতে পারে যদি ওইখানে ইসলামী শিক্ষার নেটওয়ার্কটা ব্যাপক না হয়। 2টা উদাহরণ দিব। একটা উদাহরণ হলো স্পেনের। আপনার স্পেনের ইতিহাস অনেকে জানেন, কর্ডোবা, আন্দালুস। মুসলমানরা 800 বছরের মতো এখানে ছিলেন, অনেক উন্নতি করেছিলেন বাহ্যিকভাবে। বলা হয় স্পেনে, গ্রানাডায়, কর্ডোবায় যে টাইমে বিদ্যুতের মতো বাতি জ্বলেছে রাতের বেলায় রাস্তায়, ওই সময় ফ্রান্স এবং ব্রিটেনের রাস্তায় সন্ধ্যার পরে বাতি জ্বলে নাই। 800 বছর 900 বছর আগের কথা বলছি। সভ্যতাগতভাবে এত বিকশিত হয়েছিল মুসলিম স্পেন। এখন স্পেনে আপনি মানচিত্রটা সার্চ দিলে দেখবেন মরক্কোর পরে 15 নটিক্যাল মাইল পানির রাস্তা, সমুদ্র পার হয়ে যে একটা ভূখণ্ড, এই ভূখণ্ডটার একটা অংশ স্পেন আর একটা অংশ পর্তুগাল। আবার ওই মাথায় ফ্রান্স, ফ্রান্সের সঙ্গে ওই দিক দিয়ে ইউরোপের স্পেন, জিব্রাল্টার, এটা হলো ইউরোপের এই দিক দিয়ে শেষ মাথা। ওই দিক দিয়ে আরেকটা মাথা হচ্ছে তুরস্কের দিকে। কিন্তু আপনি মানচিত্র যেটা মরক্কোর সাথে মিলিত হয়েছে, আলজেরিয়া, তিউনিসিয়ার সঙ্গে মিলিত হয়েছে, এখানে সমুদ্রের এই অংশটা 15 নটিক্যাল মাইলের দূরত্বের বাইরে দেখবেন স্পেন আর পর্তুগালের মানচিত্র এদিকে মিলিত হয়েছে। ওই স্পেনে মুসলমানরা যেদিন ক্ষমতা হারিয়েছে, লম্বা কাহিনী, আস্তে আস্তে রাজনৈতিক পতন হয়েছে, ক্ষমতা হারিয়েছে, স্পেনে মুসলমান আর থাকতে পারেনি, কচুকাটা হয়েছে। ইতিহাসে অনেক বর্ণনা আছে, কোনো কোনো বর্ণনা নির্ভরযোগ্য, কোনোটা অনির্ভরযোগ্য। এখন স্পেনে মুসলমান আছেন, প্রবাসী মুসলমান, এমনি যান, প্রবাসী মুসলমান হিসেবে তারা কিছু ধর্মকর্মের আয়োজনও করে নিয়েছেন অন্য 10টা দেশের মতো। কিন্তু ওখানকার ভূমিপুত্র, ওখানকার সন্তান, আদি সন্তান হিসাবে স্পেনে মুসলমানদের যে একটা আধিপত্য থাকার কথা ছিল বা একটা দস্ত থাকার কথা ছিল, এটা নাই। আপনি আরেকটা চিত্র দেখেন ভারতবর্ষে। ভারতবর্ষে এই মুহূর্তে একটা সংকটকাল চলছে। একদম হিন্দুত্ববাদী আগ্রাসী শক্তি মুসলমানদেরকে বিপর্যস্ত করছে গত কয়েক দশক যাবৎ, এবং এটার একটা করুণ চিত্র যাচ্ছে। কিন্তু এই চিত্রটারও একটা পরিণতি আছে। যারা এই হামলাগুলো করছে, শয়তানিগুলো করছে, এইটাই দেশটাকে কোথায় নিবে, এটা একটা পলিটিক্যাল আলোচনা এবং একটা অস্তিত্বগত আলোচনা। ওই আলোচনায় যাব না আমি এখন। আমি স্পেনের বিপরীতে আরেকটা উদাহরণ দেই। ব্রিটিশরা ভারতবর্ষ দখল করেছে, যেখানে পাকিস্তান, আজকের বাংলাদেশ এবং বর্তমান ভারত সবটাই ছিল। দখল করেছে 1757-এর কিছুদিন পর, ক্রমান্বয়ে দখল করেছে। পুরাটা দখল করেছে 1857 সনে। 1857-এর আগে এবং পরে, বিশেষ করে 9 বছর পরে দারুল দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে। অত্যন্ত প্রতিকূল সময়ে, গ্রেফতারির সময়ে, মুসলমানদেরকে মারধরের সময়, এটার রেজাল্ট কি হয়েছে? মুসলমান এই দেশে থাকে নাই, ক্ষমতায় থাকে নাই, চেয়ারে থাকে নাই। পুরা ভারতবর্ষে মুসলমানরা 1857 থেকে নাই। এবং পাকিস্তানের 2টা অংশ, যেটা আমাদের অংশ বাংলাদেশ হয়েছে, তখনকার 1947 ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। 71-এর পর থেকে আমরা বাংলাদেশ আর পাকিস্তান, এই অংশটা ছাড়া বর্তমান ভারতটা এখনো মুসলমানদের হাতে নাই। কিন্তু আপনি একটা অলৌকিক দৃশ্য দেখেন, মুসলমানদের প্রত্যেকটা জনপদ এখানে ঠিক আছে, মুসলমানদের প্রাচীন মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে। এখনো উপমহাদেশের গর্বিত ইসলামী প্রতিষ্ঠান অনেক ভারতবর্ষে আছে, অনেক খারাপ অবস্থার মধ্যেও, অনেক মারধরের মধ্যেও, অনেক নির্যাতনের মধ্যেও। মিয়ানমার থেকে গত 5-7 বছর, 10-12 বছর, 15 বছর যাবৎ, অথবা আরও আগে থেকে মুসলমানদের যেরকম মার খেয়ে দলে দলে বাংলাদেশে আসতে হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করুন। অথবা আরও কোনো দেশ থেকে আপনি ভারতবর্ষের মুসলমানদের মধ্যে দিনের যে চর্চা, মাদ্রাসাগুলোর যে চর্চা, আলেমদের দিন প্রচারের যে মেহনত, এটার বদৌলতে দেখেন ওখানকার মুসলমানরা নিজেদেরকে ওই দেশ ত্যাগ করার পর্যায়ে নেয় না। এই জন্য আপনি গত 40 বছরে, 47-এর দেশভাগের সময়ের ইতিহাস বাদ দিলে, গত 40 বছরে, 50 বছরে ভারতবর্ষের 50,000 মুসলমান বাংলাদেশের সীমান্তে ঢুকে আশ্রয় চেয়েছে, এইটার কোনো উদাহরণ পাবেন না। অথবা পাকিস্তানে চলে গেছে আশ্রয় চাওয়ার জন্য, ভারতে আর থাকতে পারছে না, এটা আপনি পাবেন না। বরং তারা মাটি কামড় দিয়ে ইন্ডিয়াতে পড়ে আছে। তাদের মাদ্রাসাগুলো আছে, তাদের মসজিদগুলো আছে, ভেঙে দিচ্ছে অনেক কিছু, কিন্তু তারা তাদের জায়গাটাকে ছাড়ছে না। এটার ভিত্তি হলো তাদের দিন, ইমান, শিক্ষার মেহনত।
কোনো একটা জাতি, একটা ভূখণ্ডে মুসলমানরা টিকে থাকবে যদি তার দ্বীনি শিক্ষা টিকে থাকে, দ্বীনি শিক্ষার কেন্দ্রগুলো টিকে থাকে। কোনো একটা অঞ্চলে মুসলমানরা গৌরবের সঙ্গে টিকে থাকবে যদি তার দ্বীনি শিক্ষার প্রেরণা তার ভেতরে থাকে, পরস্পরের সঙ্গে উম্মার ভ্রাতৃত্ব এই চেতনাটা থাকে। ইংরেজি শিক্ষিত আর আলেম উভয়ই জানবে আমি মুসলিম, মসজিদে দেখা হবে, ঈদের সময় দেখা হবে, দুঃখেও দেখা হবে, নির্যাতিত হলেও দেখা হবে। এরকম অবস্থা যদি বাংলাদেশে না হয়, আমাদের আগামী দিনগুলোতে আমরা বিপদে পড়ার আশঙ্কা এই জন্যে আছে। আমাদের মানচিত্রটার দিকে একটু তাকান। আমরা খুব সুখে থাকি সবসময় অনুভূতির দিক থেকে। আমাদের মানচিত্রের চারপাশে কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র নাই। আমাদের মানচিত্রের 90% দিকে ওই রাষ্ট্রটাই যেটাকে আমরা মুসলমানদের প্রতি বৈরী হিসাবে চিনি, আর অল্প দিকে হচ্ছে মিয়ানমার। এইটাও বৈরিতাই করেছে তার দেশের মুসলমানদের সাথে। প্রযুক্তিগত সামরিক শক্তির দিক থেকে প্রবল। আমরা 17 কোটি বা 16 কোটি মানুষ। আমরা যদি দ্বীনি শিক্ষায় উদ্দীপ্ত না হই, বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যাই এবং এক একজন এক একটা ফিকির নিয়ে ভিন্ন ভিন্ন হয়ে চলতে থাকি, বড় কোনো ঝড় আসলে, বড় কোনো চাপ আসলে, বড় কোনো সয়লাব আসলে আমাদের দেশে মাথা উঁচু করে অথবা অস্তিত্ব নিয়ে টিকে থাকা আমাদের জন্য কঠিন হতে পারে। এই জন্য আগামীকালের বাংলাদেশের আত্মরক্ষার প্রশ্নও যদি আসে, আগামী দিনের 10 বছর, 15 বছর, 20 বছর পরের বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়ে থাকার প্রশ্নও যদি গুরুত্বপূর্ণ করে আসে, তাহলে তার সঙ্গে জড়িত আধুনিক শিক্ষা এবং কোরআনী শিক্ষার একটা গভীর সংমিশ্রণ এবং এমন একটা প্রজন্ম গড়ে ওঠা যারা অনেক যোগ্য হবে, প্রযুক্তিবিদ হবে, জেনারেল হবে, বড় সামরিক বাহিনীর বড় নেতা হবে, বড় অফিসার হবে, আর আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করবে। আবার আলেমরা থাকবে, এক দেহ এক প্রাণ হয়ে চলবে এবং তার ভিত্তি হবে কোরআনের শিক্ষা। ওইটা কিভাবে হবে? হঠাৎ করে স্বপ্নে ওইটা হবে না। এই প্রক্রিয়ায় যদি আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাই এবং ইসলামিক স্কুলগুলোতে দেই, যারা মাদ্রাসায় দিব তারা নুরুন আলা নূর, তারা তো দিবই, তারা তো আলেম বানানোর জন্যে সর্বোচ্চ সৌভাগ্যটাকে আমার ছেলের জন্য বরণ করছে। কিন্তু যারা ওই সাহসটা পাবো না, যে না ওই জায়গায় যেতে পারছি না, আমি চাই আমার ছেলে দুনিয়ার লাইনে যোগ্য হোক, আবার দিন শিখুক, তারা ইসলামিক স্কুলগুলোর এই প্রোগ্রামগুলোতে ঢুকবো। আমি এই জন্যে আজকে যারা ডেকেছেন, আয়োজন করেছেন, অভিভাবক যারা এসেছেন, তাদের কাছে আহ্বান করবো একটা গুরুত্বপূর্ণ মিশন, খেদমত, ফিকির মাথায় নিয়ে সন্তানদের পিছনে সময় দিতে, প্রতিষ্ঠানের প্রতি একটা ভালোবাসা রাখতে, আপনাদের পরামর্শগুলো প্রতিষ্ঠানে ব্যক্ত করবেন। এবং গার্জিয়ান হিসেবে মা বাবার একটা বড় দায়িত্ব, সন্তানকে যেহেতু আমি দ্বীনি প্রতিষ্ঠানে দিয়েছি, স্কুলে দিলেও এটা দ্বীনি প্রতিষ্ঠান, আমার নিজের নামাজ, রোজা, কথাবার্তা, আমল আখলাকের মানটা সুন্দর রাখা, আমার বিবির সঙ্গে আমার আচরণ সুন্দর করা, যেন আমার ছোট বাচ্চাটা দেখে আমার আচরণটা সুন্দর, আমার দ্বীনি আচরণটা সুন্দর। আমি বাচ্চার কাছে 16 আনা চাইবো, আমার মুখে যদি গালাগালি থাকে, আমার যদি নামাজের সময় ঘুমায় থাকার অভ্যাস থাকে, আমার যদি আচার আচরণ ঠিক না থাকে, আমার বাচ্চাটা কিছুদিন ধমকে আমার কথা হয়তো শুনবে, পরে ওইটাই করবে যেটা আসলে আমি করি, আমাকে দেখে দেখেই ফটোকপি হবে সে। এই জন্য আমাদের সন্তানের সঙ্গে সঙ্গে নিজেদেরকে একটু ঠিক করার চেষ্টা করা, নিজেদের ছোট ছোট ত্রুটি যেটা বাচ্চা সবক নিয়ে নিতে পারে, ভুল সবক নিয়ে নিতে পারে, ওই জায়গাগুলিতে আমরা নিজেদেরকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করব, বাচ্চার প্রতি মনোযোগ বজায় রাখবো, সব সময় বাচ্চার জন্য দোয়া করব, আর ভালো একটা নিয়ত রাখবো যে আমার বাচ্চা যেন দুনিয়াতে যাই সফল হোক হোক, আল্লাহ করুক, কিন্তু দ্বীনের লাইনে নাজাত পাওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমার সন্তানকে দান করেন এবং মুসলমানদের মধ্যে দ্বীনি দাওয়াতি খেদমত করার তৌফিক দান করেন। আমার বাচ্চাকে আল্লাহ একটা পিলার বানায় দেন, একটা কান্ডারি বানায় দেন, একটা নকিব বানায় দেন, যেন তার দ্বারা বহু মানুষ দুনিয়াবিভাবে এবং দ্বীনিভাবে, পার্থিবভাবে এবং আখিরাতের লাইনে উপকৃত হয়। আমি আজকের মজলিসের সভাপতি সাহেব, বিশেষ করে মোহতারাম আজকের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত মান্যজন, আপনারা এটা অনুভব করতে পারবেন না, বাংলাদেশের প্রাজ্ঞ 10 জন 20 জন আলেমের যদি একটা তালিকা করা হয়, যারা অনেক সুন্দর বলেন, হাদিসের দর্শে জানেন বলেই বলেন, অনেক সুন্দর লেখেন, অনেক উন্নত আমল, জাতিকে নিয়ে অনেক ফিকির করেন, তাদের অন্যতম ব্যক্তিত্ব, অন্যতম প্রধান ব্যক্তিত্বদের একজন হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব আজকের মজলিসে আছেন। হুজুর কথা বলেছেন সরলভাবে, হয়তো হুজুরের কথাগুলো আপনারা শুনেছেন, হুজুরও বলেছেন সহজ বুদ্ধ করে, কিন্তু এটা আমাদের জন্য নেয়ামত, এই মজলিসের জন্য নেয়ামত। আমরা ওনার হায়াত দারাজের জন্য, বরকতময় হায়াতের জন্য দোয়া করি
এবং মুফতি সাঈদ সাহেব একজন উদ্যমী মানুষ দ্বীনি ইলমের প্রতিষ্ঠান নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে, এবং অন্য দুজন যারা রয়েছেন মাওলানা লোকমান, মাওলানা সুহাইল, তারা তরুণ, তারাও কাজ করছেন, উস্তাদ যারা আছেন, আপনাদের এলাকার প্রতিষ্ঠান, যখনই মনে হবে আপনাদের কোনো কথা আছে এসে তাদেরকে পরামর্শ দিবেন। তারুণ্যদীপ্ত একটা প্রতিষ্ঠান, তারা তাদের কাজগুলো করছেন। আপনাদের আগ্রহ থাকলে, ভালোবাসা থাকলে, আমি শুধু এই স্কুল নিয়ে ভাবিত না, আমরা চাই এরকম হাজার হাজার স্কুল বাংলাদেশে চারদিকে নেটওয়ার্কের মতো ছড়িয়ে পড়ুক, আমাদের সন্তানরা দুনিয়ার লাইনে বড় হোক, সঙ্গে কোরআন বুকের মধ্যে ধারণ করে বড় হোক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।